এসেছি, এটা মূল নিয়ত হয়ে গিয়েছে। আর নিয়ত ইরাদাতুল কলব, অন্তরের আকাঙ্ক্ষা, ইচ্ছা, সংকল্প হচ্ছে নিয়ত, এটাই হচ্ছে মূল নিয়ত। এরপর আপনি যখন দাঁড়াবেন ইমামের পিছনে, নিয়ত আপন ইচ্ছায় কি হয়ে যাবে? হয়ে যাবে। নাওয়াইতুন করার দরকার নাই। নাওয়াইতুন করতে গিয়ে আপনি তাকবীরে উলা মিস করবেন, ওটার থেকে এটা গুরুত্বপূর্ণ বেশি। আর নাওয়াইতুনের কোনো ভিত্তি নাই, এজন্য আমরা এখানে এসেছি, এটাই মূল নিয়ত হয়ে গিয়েছে। আমরা নিয়ত করে এরপরে ইমাম যখন তাকবীরে তাহরিমা বলবে, আমরাও সকলে কি বলবো? তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। প্রথমে কি হলো? হাত বাঁধা হয়ে গেল। এরপরে আমরা কি করবো? সানা করবো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সানা যখন শেষ হয়ে যাবে তখন কি কেরাত করবো না তাকবীর দেবো? আবার কয়টা? তিনটা তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে গেলাম। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। তিনটা। কয়টা হইল অতিরিক্ত? তিনটা হইল। তৃতীয় তাকবীরে গিয়ে হাত বেঁধে নিতে হবে। এই হাত বাঁধার পরে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়বো, সাথে অন্য সূরা মিলাবো। মিলানোর পরে আমরা স্বাভাবিকভাবে রুকু সেজদা করে, এই নামাজে রুকু কয়টা? একটা। সেজদা কয়টা? না হুজুর, যদি ঈদের নামাজ আর 1 বছর পরে পড়বো, 3টে সেজদা দিলে সমস্যা আছে? সেজদা কয়টা? 2টা। 2 সেজদা দিয়ে স্বাভাবিকভাবে আমরা উঠে দাঁড়াবো। 1 রাকাত হয়ে গেল। এরপর উঠেই আমরা আবার যথারীতি বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে, আবারও বিসমিল্লাহ পড়ে অন্য সূরা মিলাবো। মিলিয়ে রুকুতে যাওয়ার আগে আবার কয় তাকবীর? 3টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকুর একটা তাকবীর আছে না আলাদা? 3টা দেব অতিরিক্ত। এরপরে চতুর্থ তাকবীর হচ্ছে রুকুর তাকবীর। ওই তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। এরপরে স্বাভাবিক নিয়মে আমরা নামাজ শেষ করব। নামাজের পরেই হবে খুতবা। কি হবে? খুতবা হবে। খুতবাটা শোনা জরুরি, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। এরপর আর একটা জরুরি কথা, সেটি হচ্ছে কেউ যদি নামাজ না পায়, রাকাত মিস করে, তাকবীর মিস করে, তাহলে সে কি করবে? বলার দরকার আছে? কেউ যদি তাকবীর মিস করে, যে হুজুর তাকবীর দিয়ে 3 তাকবীর দিয়ে কেরাত শুরু করে দিয়েছে, এখন যদি কেউ আসে তাহলে সে এসে তাকবীরে তাহরিমা বলে সানা পড়ে, এরপরে সে অতিরিক্ত 3 তাকবীর দিয়ে হাত পেতে ইমামের সঙ্গে কি হবে? শরীক হয়ে যাবে। আর যদি ইমামকে ডাকে যে ইমাম রুকুতে চলে গিয়েছে, তখন কি হবে? ও এসে সাথে সাথে তাকবীরে তাহরিমা দিবে, দিয়ে এরপরে যদি সময় পায় যে হুজুর রুকুটি একটু লম্বা করবে, তাহলে সে দাঁড়িয়েই 3 তাকবীর দিয়ে এরপরে যাবে। আর যদি দেখে যে না, আমি যদি দাঁড়িয়ে 3 তাকবীর দিতে যাই তাহলে আমি রুকু ফেল করব। রুকু ফেল মানে রাকাত ফেল। এরপরে সে কি করবে? তখন তাকবীরে তাহরিমা দিয়েই রুকুতে চলে যাবে। দিয়ে রুকুতে গিয়ে সে 3 তাকবীর বলবে। কয় তাকবীর বলবে? 3 তাকবীর বলে, তাহলে হয়ে যাবে। আর যদি কেউ রাকাত মিস করে, যে 1 রাকাত সে পায় নাই, তাহলে সে ওই শেষ রাকাতে সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে গিয়ে সে 3টা অতিরিক্ত তাকবীর দিয়ে সে নামাজ আদায় করবে। আমি মনে করি যে এই মাসআলার এখন আর দরকার নাই, সবাই চলে এসেছে ইনশাআল্লাহ।